আসসালামু আলাইকুম। আজ আপনাদেরকে দেখাবো যে আমরা একটা সমস্যার ভিতরে পড়েছি। সমস্যাটা কি করে সমাধান করতে হবে। তো উপরে ব্যান্ডটার কাছে ভাইব্রেটর মেরতেছে, যে কারণে হোক ব্যান্ডটা খুলে গেছে। তো এখন আমাদের উপায়, এখন আমাদেরকে তো তারটা ঢোকাতে হবে। তো চলুন দেখা যাক আমরা কিভাবে তারটা ঢোকাই। আসুন। তো আমরা এখন চলে যাব উপরে। উপরে যেয়ে দেখবো উপরের অবস্থা কি। উপরে যেয়ে দেখছি রাজমিস্ত্রিরা সিমেন্ট বালু কাঠ বাসে ময়লা করে রেখে দিয়েছে। এখন আমরা এগুলো পরিষ্কার করব। পরিষ্কার করার পরে নিচ থেকে ফুটা করব। ফুটা করে এপার থেকে এপার ফুটা করে উপর দিয়ে গ্যান্ডিং দিয়ে কাটবো। কাটিয়ে এখন তার ঢুকে যে আমরা উপর নিচ দিয়ে ফুটা করছি উপরে চলে যাবে। চলেন আমরা যাই উপরে। উপরে যেয়ে দেখছি যে ফুটা হয়ে গেছে। ফুটা হয়ে গেছে। এখন আমরা এখান থেকে গ্যান্ডিং দিয়ে কাটবো। গ্যান্ডিং এর জন্য যে আমার মামা প্রস্তুতি নিচ্ছে গ্যান্ডিং চালানোর জন্য। গ্যান্ডিং দিয়ে কাটে বরাবর কাটে একটা পাইপ দেবো। পাইপ দিয়ে তার এপার থেকে ওপার করবো। আমরা ইলেকট্রিক মিস্ত্রি কোনো কাজে হার মানবো না। যে কারো হোক মোকাবেলা করবো ইনশাল্লাহ। আল্লাহর রহমতে কোনো কাজকে সব কাজকে আমরা সম্ভব করে। যে আমার মামা কাটতে শুরু করে দিয়েছে। আমার মামা কাটা শুরু করে দিয়েছে। তো ধুলাতে আমাদের শ্বাসকষ্টের সমস্যা হয়। তারপরেও আমাদেরকে এই কাজ করতে হয়। আমরা ইলেকট্রিশিয়ান যে আমাদের কাটা হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এটাকে এখন গ্রুপ করব। গ্রুপ করে পাইপ দিব। দেখেন এই যে ফুটা কেটেছি। ফুটা দিয়ে একটু কোনো ব্যান্ড দিব, তাই বড় করে ফুটাটা করতে হয়েছে। আসলে তো ব্যান্ড ঢুকবে না। এই জিনিসটা বড় না করলে তো ব্যান্ডের সমস্যা হবে। এর জন্য ফুটাটা বড় করছি। দিয়ে তো এখন এটা গোটাটা ঝুরবো। গ্রুপ করা হয়ে গেলেই আমরা এখন তার টানার কাজ শুরু করে দেবো। তার টানার কাজ শুরু হলেই এখন তাদেরকে দেখাবো কিভাবে তার টানতে হয়। জি আমার মামা তার দিচ্ছে। তার আমি উপর থেকে টানছি, মামা নিচ থেকে দিচ্ছে। আমাদের তার টানা শেষ হলে আমরা দিয়ে দেবো এখন পাইপ। জি মামা এখন ব্যান্ড ঢোকাচ্ছে। ব্যান্ড ঢোকানোর পরে তারপরে দেবো পাইপ। ব্যান্ড ঢোকাচ্ছে মামা। এই যে আমাদের ব্যান্ড ঢোকানো কাজ শেষ। এখন ব্যান্ডটা আমরা ফিটিংস করব। ফিটিংসের পরে দিব পাইপ ঢোকাবো। এই যে ব্যান্ড ঢোকাচ্ছি আমরা। দেখেন সবাই ভালো করে গ্রুপ করে লেছি। 1 ইঞ্চি পাইপ দিব আমরা। তল দিয়ে দেবো, এখানে টালি হবে। ব্যান্ডের কাজ শেষ। যে আমরা পাইপ দিব। পাইপ ঢোকানো হলে আরেকটা পাইপ ব্যান্ড দিতে হবে, যেন আমরা ভবিষ্যতে তারটা টেনে মোকাবিলা করতে পারি। কোনো সময় কেস আগুন ধরে যেতে পারে, পুড়লে আমরা যেন তারটা টাইনে বাহির করে আবার তারটা ঢোকাতে পারি, সেই ব্যবস্থা রাখতে হবে। আমরা এটাকে ব্যান্ড না দিলেও সিমেন্ট বালু যদি ঢেকে দিই তাহলে ভবিষ্যতে আমাদের সমস্যা হবে। এখানে টালি হবে। টালি হলে টালিটা ভাঙতে পারবো না। সে কারণে ব্যান্ড দিয়ে দেবো। ব্যান্ড দিয়ে আমরা নিচ থেকে টেনে নেবো। তো এই যে আমি ব্যান্ড ঢোকাচ্ছি। ব্যান্ড ঢোকানো শেষ হলে আমরা নিচে চলে যাব। মামা উপর থেকে দিবে, আমি নিচ থেকে টানবো। টানা শেষ হলেই এটা মেন লাইন কোনো রকম যদি আগুন ধরে পুড়ে যায় তাহলে আমাদের সমস্যা হবে। এর জন্য ব্যান্ড গেলে দেওয়া। কোনো যেন সমস্যা না ভবিষ্যতে আমি মোকাবেলা করতে পারি। সে যতই যা হোক আমি মোকাবেলা করতে পারবো ইনশাল্লাহ। এর জন্য ব্যান্ড দেওয়া। আমার ঢোকানো শেষ। আমি এখন নিচে চলে যাব। মামা হলো তার দিবে, আমি নিচ থেকে আমাদের তার ঢোকানো গেছে। আমরা এখন পাইপে মশলা দিব। মশলা না দিলে পাইপটা ফাটিয়ে দিবে। সেই কারণে আমরা এখন কিভাবে সিমেন্ট বালু দিতে হয় সেটা আপনাদেরকে দেখাচ্ছি। যে আমাদের পাইপ দেওয়া হয়ে গেছে, পানি দিয়েছি, ঘোলা দিয়েছি। মশলা দিয়ে পুরোটা ঢেকে দেবো। নাছাড়া কেউ পা তুলে ফাটিয়ে দিবে, ইট দিয়ে বাড়ি মেরে ফাটিয়ে দিবে। সে কারণে আমরা পুরাটাকেই ঢেকে দেবো, যেন কেউ না বুঝতে পারে যেখানে কোনো পাইপ আছে, কিছু আছে। নাছাড়া ওরা শয়তানি করে ফাটিয়ে দিতে পারে। মানুষের কথা বলা যাবে না। যে মামা সুন্দর করে এখন লেপে দিচ্ছে। লেপে দিলে কিছু শুকিয়ে